বন্ধুরা, আজকে বেগুনের মশলা বানাবো। মশলা বেগুন বানাবো। দেখো, বেগুনগুলো এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে নুন দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলেতে এই বেগুনগুলো এইভাবে কেটে গোটা গোটা এরকম করে ভাজতে হবে। দেখেছো? বেগুন একসাথে দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজবো। মশলা হবে, পেঁয়াজ দেবো। বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো, বেগুন এইভাবে ভাজতে হয়। মশলা বেগুন করতে গেলে এইরকম করে বেগুন ভাজা, এইরকম বোটা শুধু কাটতে হয়। বেগুন ভেজে নিচ্ছি। দেখো, বড় বড় একটু বেগুন হলে মাঝখান দিয়ে দেবে ছোটোগুলো, আর বড় বড়গুলো 4 পিস করবে এর মধ্যে। ঠিক আছে বন্ধুরা, দেখো বেগুন ভাজা হয়ে গেছে। এতে দেবো শুকনো লঙ্কা, তেল, এই জিরে, গোটা জিরে। ঠিক আছে বন্ধুরা, এবার পেঁয়াজ কুচো দেবো। শাকগুলো নোটে শাক ভাজবো বলে রেখে দিন না বন্ধুরা। এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই। আদা রসুন বাটা দিচ্ছি। 1 চামচ, 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। এবার এটাকে ভালো করে নাড়বো। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওতে একটু ভেজে নিয়ে তা চলে গেলে ওতে টমেটো বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ বাটা দিয়ে দিল। এতে ভালো করে ভাজি, ভালো করে নেড়ে নিচ্ছি। সাথে টমেটো বাটা দিচ্ছি। দেখো, ভালো করে ঘেঁটে নিই, ভালো করে ফুটবে। এটা মশলা দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। জিরে পাউডার দিয়ে দিই।
জিরে পাউডার দিলাম, মিষ্টি পাউডার দেবো এবার। মিষ্টি পাউডারটা দিয়ে এবার ভালো করে কষবো। কালারটা কিরকম আসতে দেখেছো বন্ধু, স্বাদ মতো নুন দিয়ে দিই। স্বাদ মতো নুন দিয়ে দিতে। এইদিকে রাখো, এইদিকে রাখো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা বেশ ভালো আসবে। এবার নেড়ে দিই, দেখছো কালারটা কত সুন্দর আসছে। মশলা বেগুন বানাচ্ছি, একটু ভালো করে কষে নিই, কষে নিই। এবার কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে ফুটবে। এটা ভালো করে ফুটুক বন্ধুরা। গরম মশলা দিতে হবে, বেগুন মশলাই ঢেলে দিচ্ছি বন্ধুরা। এবারে চাপা দিয়ে একটু ফুটতে দিই। পরোটা বানাচ্ছি, দেখো ফুটিয়ে দিচ্ছি পরোটার মধ্যে। কিছু আটা নিয়েছি, কিছুটা আটা, এই আর 150 গ্রামের মতো আটা নিয়েছি। আর দেখো বন্ধুরা, আটার সাথে ময়দাও মেশাবো। আর 200 গ্রামের মতো ময়দা নিয়ে আর একটু আটা নিয়ে ময়দার সাথে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কারি পাতা, জিরে পাউডার, দিল, লেবুর রস,
আর একটা গোটা লেবু দিয়েছি, লেবু রস দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দেবো, স্বাদ মতো নুন দিয়েছি। সাদা তেল দেবো কিছুটা, একটু সাদা তেল দেবো 4-5 চামচের মতন, কিছু ঘি ভেঙে দেবো। আলু সিদ্ধ দিচ্ছি, এগুলো সব নিয়ে একসাথে ভালো করে মাখতে হবে, বুঝেছো বন্ধুরা? ঠিক আছে, এগুলো একসাথে ময়দা মাখা হয়ে গেছে, দেখেছ ময়দা মেখে ফেলেছি। এবার ছোটো ছোটো করে লেচি কাটবো, কেটে ভাজবো। ঠিক আছে বন্ধুরা, হয়েছে কিরম করেছি দেখেছো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত বানানো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখছো সব বানানো হয়ে গেছে, আর কটা বাকি আছে মানে পরে করবো, এখন ছেলেদের সব দিই। ঠিক আছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, রাখছি, বাই, গুড নাইট। উপরতে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, ধনে পাতাগুলো ছড়িয়ে দিল, দেখতে ভালোও লাগবে। কালোর উপরে সবুজ, লালের উপরে সবুজ, দেখতে কত ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি, বাই।